আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আমি জাহিদ হাসান। আজকে সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাইয়ের কিছু কথার দ্বিমত পোষণ করে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ব্যক্তিগত বিষয়গুলো আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সামনে তুলে দেওয়ার, যদি আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুন। চলুন শুরু করা যাক। প্রথমে উনি চরমোনাই নিয়ে বলেছেন। চরমোনাইকে এভাবে বলেছেন যে আপনি তো অযোগ্য লোক, আপনাকে আমি নেতৃত্বে কেন মানব, আপনাকে আমি নেতা হিসেবে কেন মানব? আপনি জানেন শুধু বাচ্চাদের মুসলমানি সুন্নতে খাতনার দোয়া, আপনি জানেন বিবাহ পড়াইতে, আপনি জানেন জানাজা পড়াইতে, আপনি জানেন মিলাদ পড়াইতে, আপনার নেতৃত্ব আমি কেন মেনে নিব? এরকম প্রশ্ন উনি করেছেন। অর্থাৎ উনি এটাই বলেছেন যে আলেম সমাজ দিয়ে দেশের রাজনীতি হবে না, দেশ পরিচালনা হবে না। তো প্রথমত আমি তাকে ছোট্ট একটা প্রশ্ন করব। বিগত সরকার অবশ্যই সফলভাবে দেশ পরিচালনা করেছে, এটা আমরা সবাই জানি এবং সবাই মানিও। সফলভাবে দেশ পরিচালনা করেছেন। যারা যারা আমার সাথে দ্বিমত, কোন বিষয়টা নিয়ে দ্বিমত, আমি সেটাও আসতেছি। তো প্রথমতই বলি, উনি দেশের উন্নয়ন করেছে, ডিজিটাল বাংলাদেশ করেছে, সব কিছুই উনি করেছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন করেছে, অর্থনৈতিক উন্নয়ন করেছে, সব দিক থেকে উনি উন্নয়ন করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ওনার সমস্যা ছিল, উনি লুট করছে, দুর্নীতি করছে, হত্যা করছে, আরও নানান অপরাধ আপনি শো করতে পারেন। কিন্তু সব কিছুর পিছনে আমি জাস্ট ওনার একটা অপরাধ দেখি। বিগত সরকারের আমি শুধু অপরাধ দেখি একটাই, উনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নেয়। আর উনি যা করছে সব কিছু ঠিক আছে। এখন আসেন, এই ন্যায় বিচার যদি উনি প্রতিষ্ঠা করতো তাহলে দেশে দুর্নীতিও হইতো না, দেশে হত্যাও হইতো না, চাঁদাবাজি, টেন্ডারবাজি কোনো কিছুই হইতো না, গুম খুন কোনো কিছু হইতো না, যদি উনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতো। উনি শুধু একটা কাজ করে নেয়, ন্যায় বিচার। আর আমি মনে করি ন্যায় বিচার সম্পর্কে ইসলাম যথাযথ মর্যাদা দিয়েছে এবং মানুষের অধিকার যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ইসলামই হচ্ছে প্রথম জিনিস। অর্থাৎ আপনার প্রাপ্য আপনি যতটুকু পাবেন, ইসলাম আপনাকে ততটুকু অধিকার দিয়েছে সর্বদিক থেকে। ন্যায় প্রতিষ্ঠার মূল হাতিয়ার আমি মনে করি কোরআন সুন্নাহ। তো এখন বিগত সরকারের যদি কোনো ভুল থাকে, যদি কোনো ত্রুটি থাকে, সেটা হচ্ছে একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যেটা সে করতে ব্যর্থ হয়েছে। আমি মনে করি আলেম সমাজ দিয়ে এটা 100তে 100 সম্ভব, অর্থাৎ 100%ই সম্ভব, কোনোভাবেই এটা অসম্ভবের কিছু নেই। এবার আসেন, আলেম সমাজ দেশ পরিচালনা করতে পারবে কিনা। এখন আসেন, আলেম সমাজ দেশ পরিচালনা করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে। তো আমি বিগত সরকারের যেহেতু সফলতা সব দিক থেকে পেয়েছি, শুধুমাত্র ন্যায় বিচার ব্যতীত, এই পয়েন্টটা আমি আর বলবো না, ন্যায় বিচারের পয়েন্টটা আমি আর বলবো না, এটা আপনি মাথায় রাখলেই হবে। নেক্সট কোশ্চেন, দেশ পরিচালনা বিষয়। আমি বিগত সরকারের কিছু এমপিদের নাম বলি। প্রথমত হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মমতাজ বেগম, সর্বশেষ আসি পটুয়াখালীর লুৎফুন্নেসা। আশা করি এই কটা উদাহরণ দিলি আনা। আপনি দেখেন, যে লুৎফুন্নেসা সংসদে সেভাবে করে ইলিয়াস হোসাইন চরমোনাই দেশ চালাতে পারবে না এরকম ভাবে কথা বলছে সংসদে বসে, সে যদি দেশ চালাতে পারে, আলেম সমাজ কেন পারবে না? আলেম সমাজ দুমসে আরবি জানে, দুমসে হাদিস কোরআন জানে, ন্যায় নীতি প্রতিষ্ঠার সিস্টেম জানে, বিচার প্রতিষ্ঠার সিস্টেম জানে, অর্থনীতি এক ফোঁটা হইলেও জানে, সবকিছু সে মোটামুটি হইলেও পারদর্শী। এখন আলেম সমাজ দিয়ে কেন চলবে না যদি তাকে দিয়ে চলে? দ্বিতীয়ত কথা, সাকিব আল হাসান হতে পারে সে অনেক বড় ক্রিকেটার, কিন্তু সে বক্তব্যই দিতে জানে না। তাকে দিয়ে যদি একটা আসন চালানো যায়, তাহলে আলেম সমাজ দিয়ে কেন চালানো? আর চরমোনাই থেকে যতগুলো পার্লামেন্ট অফ মেম্বার দাঁড় করিয়েছে, সবাই হচ্ছে আপনার মাওলানা। যতগুলো মেম্বার অফ পার্লামেন্টস ওরা করছিল আর কি, আসনে দাঁড়িয়েছিল, সবাই হচ্ছে মাওলানা। তাদের চাইতে কি মাওলানাদের যোগ্যতা কম হয়ে গেছে? ইলিয়াস ভাই, আপনার প্রশ্নের উত্তর। ওকে, আসেন এখন একটা মেইন কথায় আসি। তার মানে এই বিষয়ে আমি আশা করি প্রমাণ করতে পারছি যে আপনার এমপি যারা নির্বাচিত হবে, আশা করি খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে। অ্যান্ড তৃতীয় কোশ্চেন আসেন, দেশ আসলে কি এমপি মন্ত্রীরা পরিচালনা করেন?
যদি মেন্টালি চিন্তা করি, ডিপলি চিন্তা করি, দেশ আসলে পরিচালনা করে মেম্বার, ইউনিয়ন মেম্বারদেরকে কারা পরিচালনা করেন? ইউনিয়ন চেয়ারম্যানদেরকে এমপি, তারপর এমপি থেকে মন্ত্রণালয়। এখন আসেন, যদি মেইন চিন্তা করেন যে আসলে বাংলাদেশ লিড কোথা থেকে হয়, সেটা হচ্ছে মন্ত্রণালয় থেকেই মূল লিডটা হয়। তো মন্ত্রণালয় থেকে মূল লিড হইলে মন্ত্রণালয় চালানোর মতো কি সামর্থ্য চরমোনাইয়ের নাই? অবশ্যই আছে। কিভাবে আছে? আপনি ধরেন একটা এই যে শেখ হাসিনা, ওনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? বেগম খালেদা জিয়া, ওনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? হোসাইন মোহাম্মদ এরশাদ, ওনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? এখন আসেন, ওনাদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস ভিত্তিক আছে, ওনারও কিন্তু পূর্বে রাজনীতিক শিক্ষাগত যোগ্যতা ওনাদের ছিল না, রাজনৈতিক ক্লাস ভিত্তিক ছিল। এখন যেই ব্যক্তিটা কোরআনের হাদিসের বিচার বিশ্লেষণ, নবীজির বিভিন্ন বিচার বিশ্লেষণের সিস্টেম জানে, তার তো রাজনৈতিক জ্ঞানও আছে। আপনি কি অস্বীকার করতে পারবেন? কোনোভাবে পারবেন না। সুতরাং দেশ পরিচালনার অর্থাৎ প্রধানমন্ত্রীর মেইন কাজ হচ্ছে লিড দেয়া। আমি মনে করি চরমোনাইয়ের যারা আছেন তারা সবচেয়ে ভালো লিড দিতে পারবেন। কেন পারবেন? তাদের মাহফিলে 15 থেকে 20 লক্ষ লোক হচ্ছে। তারা এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যদি সেটা পরিচালনা করতে পারে, তাহলে তারা কেন সুশৃঙ্খলভাবে দেশের লিডগুলো দিতে পারবে না? অবশ্যই পারবে। আপনার প্রশ্নগুলো যেখানে হতে পারে, আচ্ছা লিড দেওয়া মানে কি সব? অর্থ মন্ত্রণালয় চালাবে কারা? আইন বিভাগ চালাবে কারা? হ্যাঁ, আইন বিভাগ চালাবে আইন নিয়ে যে পড়াশোনা করেছে। তাকে যে একদম আলেমই হতে হবে? মাদ্রাসার ছাত্র আইন নিয়ে কেউ পড়াশোনা করে নাই? LLB নিয়ে কেউ পড়ে নাই? কেউ ব্যারিস্টার নাই? তারা ওই পজিশনে বসবে। অযোগ্য ব্যক্তিকে তো সে বসাবে না ওখানে, যে যোগ্য তাকে বসাবে। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং এটাও আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি যে চরমোনাই দিয়ে এই দেশ চলবে। এখন আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করি। চরমোনাইকে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। কেন করি না? চরমোনাইয়ের খানকায়ের সিস্টেম ঠিক আছে, যেমন বাবা পীর হবে, বাবার ছেলে পীর হবে, তারপরের ছেলে পীর হবে, এভাবে করেই হবে। খানকায়ের সিস্টেমটা এভাবে হবে। যদি বহিরাগত হয় তাহলে খানকাটা এভাবে চলে না। কিন্তু ওনাদের রাজনৈতিক সিস্টেমে যদি এটাকে পরিবর্তন আনে যে সবচাইতে যোগ্য ব্যক্তি জামাতের মতো, তাকে ওখানে বসাবে। যেমন জামাতে আপনি দেখছেন গোলাম আজম, তারপর মতিউর রহমান নিজামী, তারপরে আবুল কি যেন স্মরণ নাই, তারপর হচ্ছে ডাক্তার শফিকুল ইসলাম। এরা কিন্তু বংশীয় না কেউ, সবাই যার যার যোগ্যতার ভিত্তিতে স্থান দখল করেছে বা স্থানে বসেছে। যেমন আমরা বিগত দিনে বিএনপি রাজনীতি দেখছি, যে প্রথমে হচ্ছে বাবা, তারপরে মানে জিয়াউর রহমান, তারপর তার স্ত্রী, তারপর তার সন্তান, এভাবে করে আসতেছে। অর্থাৎ পারিবারিক যোগ্যতার ভিত্তি হচ্ছে না। তার মানে তারেক রহমানের যোগ্যতা নেই আমি সেটা বলছি না, বাট তারা ওইভাবে করতেছে না। আবার জাতীয় পার্টি সিস্টেমটা দেখেন, হোসেন মোহাম্মদ এরশাদ, তারপর হচ্ছে জিএম কাদের, তার স্ত্রী, এইভাবে করে কি ভাগ হয়ে যাচ্ছে। জামাতের রাজনীতি সিস্টেমটা আমার সবচেয়ে বেশি পছন্দ, এটা আমার ভালো লেগেছে, যে যারই যোগ্যতা থাকুক, সে আমার ছেলে হোক, মেয়ে হোক, অমুকে যে হোক না কেন, তাকে আমি যোগ্যতা ওই স্থানে বসাবো। এটা হচ্ছে জামাতের সিস্টেম। আই লাইক দ্যাটস। থ্যাংক ইউ ইলিয়াস ভাই। আশা করি যে আপনি উত্তরটা পেয়েছেন যে আসলে চরমোনাই সক্ষম কিনা। তারপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি আশা করি কোনো একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবেন, আমি আপনাকে সেই বিষয়টা তুলে ধরব। ধন্যবাদ।